আলাদা সাইডে লাগিয়ে রাখা ছিল। 1:30টার পর থেকে ওই ট্রেনটাকে নিয়ে এদিকে ওদিকে প্ল্যাটফর্মে দিল, সেখান থেকে নিয়ে গিয়ে অন্য একটা মানে ট্রেনটাকে লাস্টে এরকম সিচুয়েশন দেখলাম যে ট্রেনটা 4টে টুকরোতে দাঁড়িয়ে আছে। মানে পাজল সলভ হলো। হ্যাঁ, মানে টোটাল পুরো ট্রেন 4টে পার্টে তারপর আছে। 3 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে অর্ধেক, মাঝখানে একটু 1 আর 2 এর মাঝখানে যে থ্রু লাইন আছে সেখানে একটু পার্ট, ইঞ্জিন আর এক জায়গায়। 8টা 20টা ছাড়লো ওটা 11টা 11:40। 4:30 নামারটা তুমি নামলে 6:30টায়। 4:30 নামার ছিল 3:30 মনে হয়। 3:30? হ্যাঁ, 4:10 মনে হয়। হ্যাঁ, মানে 5টার আগে ঢুকে যেতে ঘর তুমি। হ্যাঁ, 5টায় ঢুকে যেতে। চলো, সকাল হয়ে গেছে, চা বসাই, চা খাও। চায় ছোট কি বলছে গো? ছোট টেডি বিয়ার। ছোট টেডি বিয়ার একটা নিয়ে যেতে হবে না? আচ্ছা, ও ঠিক আছে, আমি নিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22শে মার্চ আর এখন বাজে সকাল 9:45। তো যেহেতু আজকে সুদীপ সকাল সকাল ঘরে ঢুকেছে, তো ঘরের কাজ সকাল সকাল আমি শেষ করার চেষ্টা করছি, কারণ সবজি একদম নেই আর রাকার রিহার্সাল আছে 10টা থেকে 11:30। তো আমি ভাবছি 10টার সময় যখন সুদীপ রাকাকে পৌঁছাতে যাবে, তা আমিও সুদীপের সাথে গিয়ে সবজি বাজারটা একটু করব। তো ওই জন্য ঘরের কাজটা একটু এগিয়ে রাখলাম। পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু মুছে নেব, বিকজ কালকে না হলে একদমই টাইম পাবো না। কালকে রবিবার, তো কালকে 2টো থেকে রাখার প্রোগ্রাম, তো কালকে সময় পাবো না বলে আজকে আমি ভাবছি ভালো করে ঘরটা মুছে রেখে দিই। আর জামা কাপড়ও ভিজিয়েছি, তো ওইগুলো এসে কাচতে হবে। আর দুপুরে রান্না বান্না আছে, তো একটু মাছ সবজিগুলো নিয়ে আসবো। আর দেখো আজকাল আমি এইসব শীতের পোশাকগুলো, যেগুলো আমি কাচতে পারবো, হাতে কাচতে পারবো, সেগুলো আমি কেচে নিচ্ছি টুকটুক করে। আর যেগুলো ভারী জ্যাকেট ফ্যাকেট, ওইগুলো আমি যেখানে কাচাতে দিই ওখানে কাচাতে দেবো। তো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আলু গাজর তরকারি আমি একটা বসিয়েছি, আর আটা মেখে রেখেছি, তো রুটি হবে। সো গাজর আর আলুর তরকারি হচ্ছে, আর এখানে এই যে আটাটা মেখে রেখেছি। তো রুটি করব, রুটি করে রাকাকে খাইয়ে আমরাও ব্রেকফাস্ট করে দেন যাব রাকাকে ছাড়তে। আর আজকে সন্ধ্যেবেলায় মোস্ট প্রবাবলি বাবা আসছে, মানে সুদীপের বাবা, তো আসবে আর কি। আর কালকের দিনটাও থাকবে, তা কালকে তাহলে রাকার প্রোগ্রামটাও বাবা গিয়ে দেখতে পারবে, তো ভালোই হলো। তো ওই জন্য আজকে সন্ধ্যেবেলা আসবে, তো ওই জন্য দেখি একটু মাছ আর সবজি টবজি নিয়ে আসবো। খালি পেঁপে আছে, পেঁপে, বিন, এরকম গাজর এরকম আছে, অল্প স্বল্প সবজি, আলু পেঁয়াজ আছে, তো দেখি বাকি সবজি নিয়ে আসবো। 9টার মধ্যে ঘর মোছা ডান, ঘর একদম পরিষ্কার আমার। পাখাটা বন্ধ করে দিই, মাথা লাগলো। আমি তো দেখলাম মনে হলো। সো ফাইনালি ব্রেকফাস্ট নিয়ে বসলাম, বাজে 9:20। আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে রেডি হব, রাকাকে রেডি করাবো, অনেক কাজ। বাজে এক্স্যাক্ট 10টা। রাকার সুদীপ এগিয়ে গেছে গাড়িটা বার করার জন্য, আমি দরজার তালা ফালা মেরে এলাম। মানে ওয়েদারটা এত বাজে করেছে, মানে কি বলবো না, পুরো মেঘলা ওয়েদার। কখনো রোদ উঠলে এত গরম, আর যদি মেঘলা করলো তো এত ঠান্ডা ওয়েদার। এখন এমন একটা ধুলো ঝড় মতো উঠছে, জানি না, কখনো বৃষ্টি কখনো রোদে, মানে এত গরম হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না, বিচ্ছিরি ওয়েদার। সুদীপও এত বাইরে বাইরে ঘুরছে, বাইরের খাবার খাচ্ছে, ওরও শরীরটা বলছে ভালো নেই, এই তো অবস্থা।
কি ধুলো উঠছে? এখানে একটু দাঁড়িয়ে একটা কিছু কিনে নি ছোট দেখে। নামবি না, দাঁড়া। আরে তোমার জন্য কেকই আনছি। দাদা 10 টাকার চকোজের প্যাকেট হবে না? হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, গাড়ি আসছে। বাবার হাত ধর, যা। তো এলাম বেলতলার পেট্রোল পাম্পে, একটু তেল ভরে নিলাম। আর এরপরে যাব হচ্ছে সবজি বাজার করতে। সবজি বাজার কোথা থেকে করবো তাই ভাবছি। ওখান থেকে চলো। সো আমরা এলাম ডালিমিতে, একটু মিষ্টি নেব, সন্ধ্যেবেলা বাবা আসবে। এই গোলাপ জামুনটা নিলাম 10টা, আর এই ভাপাটা নিলাম 4টে। এক প্যাকেট দুধও নিয়ে নিলাম। না নি না, বিকজ দই পাতবো ঘরে। সো দইয়ের ছাঁচটা আছে, বাট দুধ নেই। আর এই যে মিষ্টি, টুকটাক সমস্ত জিনিসই নেওয়া হয়ে গেল, ভালো হলো। মিষ্টি, দুধ। বাবা যদি আজকে দুপুরবেলায় আসতো না, দুপুরবেলা খেতো, তাহলে একটু দই নিতাম। এখানে কি দই পাতা নেই। ঠিক আছে, সবজি বাজার করা হয়ে গেল। সবজি, পুদিনা সব নিয়ে নিয়েছি। আর এখান থেকে নিচ্ছি মাছ, রুই মাছ। এদিকে একটা বড় চিতল পড়ে আছে, চিতল মাছ। বাজে 11টা, আমি ঘরে চলে এলাম। ওয়েট করতে পারতাম রাখার জন্য, বাট রাখার সেই 11:30টার পরে ছুটি হবে, তা আধ ঘন্টা বেকার বসে থাকতে হবে। আমার ঘরে প্রচুর কাজ, কাচাকুচি আছে, বাসন মাজা আছে, রান্না বান্না আছে। তাই বললাম না, আমি যাই এখন একটু রেস্ট নিয়ে, 5 মিনিট রেস্ট নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে কাজে লেগে যাব। আর সুদীপ যাবে 11:30টার সময় রাকাকে আনতে। 12টা বাজতে 10। আর এখানে মাছগুলো আমি ধুয়ে নিলাম। একটু মাছের ডিমও আছে, মাছের মাথা আছে, আর আজকের মতো পিস। আর বাকি যেগুলো ওটা বক্সে রেখে দিলাম। সব নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। এইটা খালি আজকে রান্না হবে। সো দেখো, ভাত তো হয়ে গেল। আর এখানে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে কেটে নিলাম পেঁপে, আলু, কাঁচকলা। বিকজ শুধু পেঁপে আর আলুটা দিয়ে আমি দেখছিলাম সবজিটা কম হয়ে যাচ্ছে। আর রাতে আর একটা কিছু ভাজাভুজি, তারপরে মাছের ডিমটা আছে, ওটা একটু ভাজা করে নেবো, তো রাতে হয়ে যাবে। এখন শুধু মাছের ঝোলই করছি। তো আপাতত এখানে তেল গরম করছি। আগে সবজিগুলো এক এক করে ভেজে নিই, মাছ ভেজে নিই, তারপরে আদা বাটা তো আমার কড়াই আছে, ওটা দিয়ে আদা বাটা দিয়ে মাছের ঝোল করে নেবো। হয়ে গেছে, বলো। স্টার্ট হলো কি না, অ্যাকশন। লাইট, ক্যামেরা, অ্যাকশন। খেলে কাজে বাজে 2:05, ঠিক আছে? তো স্যার খালি কাজের মানে মানে ওই মানে এ করে এক্সকিউজ দিয়ে খালি মানে ফোনেই কথা বলে গেল। আমি তা আজকে ছুট দিলাম স্যারকে, কেন কি কাল রাত্রিবেলা অনেক কষ্ট করে এসছে, সংঘর্ষ করে এসছে। হ্যাঁ, অরুণাচলের স্টেশন থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, তারপরে ট্রেনে উঠে, তারপরে এদিকে ভোরবেলা নেমেছে। তাই একটু মাফ করলাম, আমি সব কাজ আমিই করলাম। এসে পরে মাছ ধোয়া, বাসন মাজা, তারপরে পেঁপে, আলু, কাঁচকলা কেটে ওই ঝোল করা, ভাত করা, তারপরে হচ্ছে রাকাকে মাঝখানে চান টান করিয়ে করে দিলাম। ভেবেছিলাম ওকে আজকে শ্যাম্পু করাবো, বাট এত ওয়েদারটা খারাপ, বললাম না, কালকে একেবারে ওকে রেডি করে তখনই কালকে ওকে চান টান ভালো করে করাবো।
তারপরে কাপড় কাচলাম, কাপড় মেললাম, যেগুলো মেলা ছিল ওগুলো তুললাম। আর সোয়েটারগুলো কেচেছি তো কালকে, ওগুলো শুকায়নি, মানে দুটো চাদর মানে খালি শুকিয়েছে। তো সব ওর মধ্যে অ্যাডজাস্ট করলাম, ঠাকুরের বাসন ধুলাম, এতগুলো কাজ ঠিক আছে করে এবার আমি 5 মিনিট বসলাম। এবার আমি চান করতে যাব। তোমার দুটো কাজ হবে স্যারি, কি বলো? একটা হচ্ছে যে সবজি এনেছিল ওগুলো গুছিয়ে রাখবে ফ্রিজে, আর 2 হচ্ছে ঠাকুরের বাসনটা ধুয়ে দিয়েছি, একটু পুজো দিয়ে দেবে। এই করে দেখি এবার রাতে খাওয়াতে হবে, তারপরে আমরা খাবো। ওয়েদারটা এরকম হয়ে গেল, মেঘলা ওয়েদার আছে। আরে রাকাকে আনতে গেছি যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিও শুরু হয়ে গেল। কে যেন ওইদিকে হচ্ছে মনে হয়, যে ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ মা তো বললো বাড়িতে বৃষ্টি হয়েছে নাকি ওইদিকে। আই থিঙ্ক মানে এদিকে হালকা এফেক্ট এটা আসছে। তো যাই হোক চলো, ফাইনালি বাজে এখন 3:15 আর আমি আর সুদীপ এখন খেতে বসবো। পেঁপে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, শসা আর ভাত। কি করছিস সেটা? সিটি মারছো হু 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 করে। চল চল ঘুমাতে যাবে, চল 4টে বাজে। বাজে 4:45 আর আমি এই রুমটা একটু পরিষ্কার করে দিলাম। সুদীপ গেল বাবাকে আনতে, তো আমি ওই জন্য বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে, কম্বল তো রেখেইছি যদি ঠান্ডা লাগে, প্লাস আরেকটা চাদরও দিয়ে দিলাম, পিলো কভার চেঞ্জ করে দিলাম, এগুলো করে দিলাম। এই রুমটা একটু পরিপাটি করে দিলাম। জানি না বাবা এসে লাঞ্চ করবে কি করবে না, তো জানি না, যদি আসে তখন মাছের ঝোলটা গরম করে একটু দেব, আর যদি বাবা ভাত না খায় তাহলে দেখবো সুদীপকে কিছু একটা আনতে বলবো, মোমো চাউমিন বা রোল। বাবা ওগুলো মানে খায়, খেতে পছন্দ করে। সো ফাইনালি এখন 5:15 বাজে আর এই আমি জাস্ট বসলাম সমস্ত কাজ কমপ্লিট করে। অ্যান্ড এখন আমি হ্যাঁ ঢেলে দাও। অ্যান্ড এখন আমি বসে একটু গা হাত পা একটু বডি লোশন মাখবো, সেলফ কেয়ার। ওকে, পাপা এখানে খেলছে ওই ওখানে, আর আমি একটু রেস্ট করি। আর কি বানাবি রে বাবা? এখানে সব মোমো চাউ এগুলো এনেছে বাবা। এখানে মনে হয় আঙুর টাঙুর আছে, কালো আঙুর এমনি আঙুর। তা এখন বাবাকে আর রাকাকে খেতে দিই। কি মিষ্টি দিচ্ছি, মিষ্টি। আচ্ছা আছে বিছানার উপরে, তো বাবাকে দিই। এটা তোমার, এই যে এইটা তোমার, এই যে এইটা দাদার। ওকে, সন্ধে দিয়ে দিলাম আর বসিয়ে দিলাম চা। আমি এখনো আছি। এদিকে রাখার জন্য দিয়ে দিলাম হোমওয়ার্ক, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। এইগুলোর উপরে উপরেও লিখবে, প্লাস পাশেও নিজে নিজেও লিখবে। দেখি মোমো কি খাবি না? অনিয়ন কোথায় আছে তোর এতে? অনিয়ন তুলে পরে বাবারটা দিয়েছে। ভালো, দিয়ে দে দাদাকে। এত লং কাকে দেখাচ্ছে বলো? কে ওটা কে? হ্যাঁ মহাত্মা গান্ধী। হোয়াইট জামা পরছে। তুই আমব্রেলাটা নিয়েছিস কেন ঘরের মধ্যে? দেখলি লাগবে আর আমব্রেলাটাও ভেঙে যাবে। রান্না বান্না অলমোস্ট ডান। সকালে যে দুধটা কিনেছিলাম ওটা এখন দইটা বসাবো। এটা এই যে দইটা তুলে রেখেছিলাম, সো এটা দিয়ে এবার দইটা বসিয়ে দেবো। সো ওয়েট করছি, এক সেকেন্ডের জন্য চোখ সরালেও দুধটা উতলে যাবে। আর ডিনারও আমার একদম রেডি হয়ে গেছে। এখানে করে নিয়েছি ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিমটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এইটা তো সকালের পেঁপে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর ভাত আছেই। একটু
আটা মাখা ছিল, তো ভেবেছিলাম যে যদি দরকার পড়ে তাহলে একটু রুটি করব, বাট এই বিকালবেলায় চাউমিন মোমো এসব খেয়ে সবারই পেট অনেকটাই ফুল। আর তো ওই জন্য আমি আর আটাটা বার করেছিলাম বাট ভেতরে ঢুকিয়ে দিলাম। তো রুটি আর করবো না, ওই ভাতেই হয়ে যাবে। আমি তো একদমই অল্প খাবো, অতগুলো মোমো একসাথে একাই খেয়েছি আমি। পেটটা সত্যি লোড হয়ে গেছে। সো আজকের দিনটা এইভাবেই এন্ড করছি। কালকে সকালবেলার অনেক প্ল্যানস আছে, বিকজ সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ভাবছি ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো অ্যান্ড দেন লাঞ্চের প্রিপারেশন করে রাকাকে আমাকে 11:15টার মধ্যে লাঞ্চ করাতে বসাতে হবে, ঠিক আছে? তো তার আগে আমাকে রান্নাবান্না করতে হবে, তোমাকেও তাড়াতাড়ি বাজার যেতে হবে, একটু ঘর ক্লিন করতে আমাকে হেল্প করতে হবে। তো চাটা খেয়ে ওই জন্য লাঞ্চের প্রিপারেশনে লেগে যাব। আর সুদীপ রাকাকে 12:30 এখনো পৌঁছে আসবে, ওখানেই সব মেকআপ টেকআপ ওইগুলো ওখানেই হবে। খালি ড্রেসটা আর একটা পনিটেল করে পাঠাতে বলেছে, স্কুল শু। তা মোজা টোজা আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, মোজাটা বার করে নেবো। তো যাই হোক, তা আমাদেরকে যেতে হবে 1:30টার সময়। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা নতুন নতুন আমার ব্লগগুলো দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, কি করলে আরও ভালো লাগবে সেগুলো প্লিজ জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।